নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আমি আবার চলে এলাম একটি ছোট্ট ব্লগ নিয়ে। এই যে আপনারা যেই মন্দিরটা দেখছেন, আমি এখন মামরা বাজারের সন্নিকটে শ্মশান কালীবাড়ি মন্দিরে এসে উপস্থিত হয়েছি। এই কালী মন্দিরটি খুবই জাগ্রত। কালী মন্দিরটি বহু পুরনো, কিন্তু কালী মন্দিরে যারা পুজো কমিটির লোক আছে তারা সবাই মিলে এইটা নতুন করে ডেকোরেশন করেছেন এবং মায়ের মূর্তিটি শিলামূর্তি। মন্দিরের চারপাশে যেমন পিছন দিকে দেখতে পাচ্ছেন লাল টাইলস করা। মায়ের মন্দিরে মা লাল জিনিস খুব পছন্দ করেন, তাই লাল টাইলস করা। যেমন মায়ের মন্দিরে লাল জবা ফুল দেওয়া হয়, আর চারিপাশটাতে গ্রিল দিয়ে ঘেরা দিয়েছে, হাফ পাঁচিল করে গ্রিল দিয়ে ঘেরা দিয়েছে। নতুন করে মন্দিরটা খুব সুন্দর করে ডেকোরেশন করেছে। আর এই মন্দিরটির পাশটাতেই হচ্ছে পুকুর, পাশেই পুকুর আছে। এই পুকুরটা পদ্মার পুকুর নামে পরিচিত। আর আপনারা এই যে দেখছেন মায়ের মন্দিরের বাইরেটাতেই এখানে শিবলিঙ্গ আছে, শিবলিঙ্গটাতে পুজো দেওয়া হয়। মন্দিরের গেটটিও খুব সুন্দর করে করা হয়েছে। দেখুন এসএস এর গ্রিল দিয়ে গেটটা করা হয়েছে। আর এই যে মায়ের প্রতিমাটি দেখতে খুবই সুন্দর, দেখলে যেন একদম চোখ ধাঁধিয়ে যায়। আর এই যে পুরোহিত মশাইটাকে দেখছেন, ইনি পুরোহিত মশাই পুজো করছে। প্রত্যেকদিন এখানে সময় মানে গেটটা প্রত্যেকদিন খোলা থাকে না, তো আজকে আমি সকাল সকাল এসেছি, দেখছি গেটটা খোলা আছে। সেই হিসাবে আমি এই ব্লগটা করার সুযোগ পেলাম। এর আগেও আমি ভেবেছিলাম যে ব্লগটা করব, এর আগেও একটা ভিডিও চলেছে, কিন্তু মন্দিরের ভিতরটা ছাড়তে পারিনি। আজকে টুর লাগবে, সবকিছু এই বাগান থেকেই এরা নিয়ে মায়ের পুজো সম্পূর্ণ করে। এই যে বাগানের মধ্যে নয়নতারা ফুল, জবা ফুল, এমনকি বেল গাছে বেলও ধরে আছে। আমি দেখলাম ভিডিও করার সময় বেল গাছ, সূর্যমুখী ফুল, চন্দ্রমুখী ফুল, গেঁদা ফুল, মানে কোনো কিছুরই মাকে পুজো দেওয়ার জন্য অভাব নেই। সমস্তটাই এখান থেকে মানে সংগৃহীত হয়ে যায়। এই যে কত রকমের ফুল দেখুন, মাকে পুজো দেওয়ার জন্য কোনোটাতেই কোনো কিছু অসুবিধা হয় না। এখান থেকেই সমস্ত কিছু ফুল নিয়ে মায়ের পুজো দেওয়া হয়। আর বাবা ভোলেনাথের পুজো দেওয়ার জন্য যে বেল গাছ আছে, বেলের পাতা দিয়ে বাবা ভোলেনাথের পুজো দেওয়া হয়। সমস্ত রকমের ফুল দিয়েই বাবা ভোলেনাথের এবং মা কালীর পুজো দেওয়া হয়। এই বাগানটা ওই জন্যই করা হয়েছে যে মায়ের যেন কোনো ফুলের অভাব না পড়ে। মায়ের ইচ্ছাতে বাগানটা খুবই সুন্দর হয়েছে। সমস্ত রকমের ফুল কিন্তু এখানে পাওয়া যায়। মন্দিরে বাইরে বসার জন্য একটু সামান্য করে জায়গা করা আছে। পিছনে যেহেতু বট গাছ আছে, এখানটায় মন্দিরটায় সবসময় কিন্তু ঠান্ডা থাকে। গ্রীষ্মকালে এসে মানুষজন একটু বসলে একটু স্বস্তি পাবে, ওই জন্য একটু করে বসার জায়গা করে রেখে দিয়েছে। এই যে পুরোহিত মশাই এখন মায়ের পুজো দিচ্ছে। আর এই সাইডটাতে এই যে বট গাছটার পরে আপনারা দেখতে পাবেন, যেহেতু বটতলা শ্মশান কালীবাড়ি নামে পরিচিত, সেই জন্যই এই যে বট গাছটা, এই বট গাছটা বহু পুরনো। আর এই সামনের যেটা দেখছেন, এই সামনের এটা হচ্ছে একটা স্টোর রুম। এই স্টোর রুমের মধ্যে অমাবস্যার যেহেতু পুজো করা হয়, মায়ের ভোগ রান্না করা হয়, সেই জন্য এই স্টোর রুমের মধ্যেই সমস্ত কিছু সামগ্রী আছে যেগুলো অমাবস্যার ভোগ রান্না করতে প্রয়োজন পড়ে। সেই ভোগ রান্না করতে প্রয়োজন পড়ে, সেই হিসাবেই এখানে ওই একটা স্টোর রুম করে রেখেছে। এটা খুবই ভালো জিনিস। মায়ের ভোগ রান্না করার জন্য কোনো সময় কোনো অসুবিধা হবে না। এই যে মায়ের পুজো দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটু শেয়ার করে দেবেন। তাহলে আমি এরকম নতুন নতুন আরো ভিডিও নিয়ে আসতে উৎসাহিত হব।